যে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল শক্তিকে বুঝতে হবে। এখন সেদিনই ওই যে কথা বলছিলাম যখন সাবেক হুইপ আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি বলছিলেন যে একটা টেলিপ্যাথি বিএনপি নেতাদের সাথেও একটা টেলিপ্যাথি দূর। চলছে, রাজনীতির একটা টেলিপ্যাথি। মানে এই অর্থে যে আমি জিজ্ঞাসা করছিলাম, প্রশ্নটা হচ্ছে এরকম যে যেটি নেত্রীও বলেছেন আপনাদের নির্বাচনের আগে হাতে পায়ে ধরেছে আওয়ামী লীগ নেতাদের, বিএনপি নেতারা এসে তখন জামাতকে ঠেকাতে তারা সমর্থনও দিয়েছে। আপনার কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করি, আচ্ছা। এটা রাখবেন। স্বপন ভাই, তারপরে এস এম কামাল, যার পুরা নাম হচ্ছে শেখ মোহাম্মদ কামাল ভাই, হ্যাঁ, ওনারা কিন্তু আমাকে একেবারে শৈশবকাল থেকে চেনে। ঠিক আছে, তখন ওনারা এরশাদ বিরোধী আন্দোলনে খুব শক্তিশালী ভূমিকা পালন করছিলেন। তারা সকলে মেধাবী ছাত্রনেতা, তারা আমাকে স্নেহ করেন। আপনি ওনাদের নাম কোট করে আমাকে কোনো প্রশ্ন করবেন না, বিকজ when I talk about politics, আমার রাজনীতিটা বিয়ন্ড দেম। আমার রাজনীতির আলাপটা হচ্ছে ওনাদেরও পাশে একটা স্বতন্ত্র জায়গায়। ওনারা একটা রেজিমেন্টেশন, একটা ওরিয়েন্টেশনে আছেন, ওনারা ওনাদের সম্মানের কিন্তু জায়গায় আপনি আওয়ামী থাকবেন। লীগের নেতা, হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থক না কর্মী, আপনাকে না তো না, মানে আওয়ামী লীগ নেতাকে আমি বক্তব্যকে আমি আইদার ধারণ না করবেন আমি অথবা বর্জন করবেন। না, আমি আমি শেখ হাসিনার বক্তব্যকে ধারণ করবো অথবা বর্জন করবো, অন্য কারোটা না। অন্য কারো বক্তব্যে কিছু যায় আসে না। আচ্ছা, ওটা তার মানে ওনারা আপনি যেটা আওয়ামী বলছেন, লীগের আপনি চেইন অফ আপনার, কমান্ড সেটি আপনি মানছেন না। না আমি পাচ্ছি। আমার কাছে চেইন অফ কমান্ড খুব সোজা। আমার কাছে নেত্রী যেই চেইন অফ কমান্ড প্রায়োগিকভাবে দাঁড়া করিয়েছেন 17 বছরে, সেটাই সত্য। শেখ হাসিনা অ্যান্ড মি অ্যান্ড শেখ হাসিনা। এখানে এটা ওই বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগের চেইন অফ কমান্ড এখানে অবস্থান করে নাই। হ্যাঁ, এখানে অনেক বড় প্রেসিডিয়াম নেতা, তাদের থেকেও নতুন রাজনীতিতে, মানে নতুন দিনের রাজনীতিতে অনেক অনুজ ব্যক্তি, যার হয়তো পদ প্রতিপদ, তিনিও নেত্রীর অনেক কাছে গেছেন, ঘনিষ্ঠ হয়েছেন। আপনি যদি একটু আগে নিজুম মজুমদার সাহেবের কথা বললেন, আপনি অমির রহমান পিয়ালের কথা বললেন, সুশান্ত সাহেবের কথা বললেন। হ্যাঁ, আওয়ামী লীগের বহুত বড় বড় নেতা আছে, 50 বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, বেল বাট্টা নাই। অথচ অমির রহমান পিয়াল, সুশান্ত দাস সাহেব, নিজুম মজুমদার সাহেব, তারা চাইলেই ফোন তুলে শেখ হাসিনার সাথে কথা বলতে পারে। সো এটাকে যদি আপনি আবার বলেন যে ব্রেকিং অফ চেইন অফ কমান্ড, তাহলে ওইটা আবার আমি ওই আলাপে যেতে চাই না। এটা হচ্ছে উনি যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার কথাটাকে চরম গুরুত্ব দিতে চাচ্ছি। হ্যাঁ, এবং এস এম কামাল ভাই, স্বপন ভাই, ওনারা আপনার এখানে যেটা বলেন, ওনারা ওনার জায়গা থেকে ওনাদের অ্যানালিসিস, ওনার টেলিপ্যাথি বা যেটাই বলেন, এগুলো ওনারা বলেন। হ্যাঁ, আমার তো টেলিপ্যাথি নাই। আমার কিছু লোক আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে কথাবার্তা শুনি, তাহলে কিছু আপনি এটা বন্ধু বলেন, বান্ধব আপনি আছে। নিজের বিশ্লেষণটা এইভাবে বলেন যে বিএনপি নেতাদের সাথে বা বিএনপির সাথে এখন যোগাযোগটা কেমন? আপনি টেলিপ্যাথিটা বাদ দিয়ে দিলেন, এখন যোগাযোগটা কেমন? মানে নির্বাচনের আগে আপনার নেত্রী বলছেন যে বিএনপি অনেক নেতারা ধর্ণা দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতারা তাদের সমর্থনও দিয়েছেন, যে জামাতকে ঠেকাতে এই সমর্থনটা তারা দিয়েছেন, এবং বিএনপিও দেখা গেছে মানে নির্বাচিত হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে একদম মানে সিল সাপ্পর মেনে নিষিদ্ধ করে ফেলেছেন। আচ্ছা দেখেন, আমার ব্যক্তিগত অভিমত, প্রথম কথা, জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগের যে সমর্থন দেওয়ার ব্যাপার, সেই জায়গায় তো কোনো পাবলিক নির্দেশনা ছিল না। আমরা বলেছি নো ভোট, নো ভোট। যার দরুন আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গায়, যেগুলা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, এখন বিএনপি মুখ ফিরিয়ে নিচ্ছে, অস্বীকার করতে পারছে। সুতরাং যেটা হওয়ার তো হয়ে গেছে। ওই জায়গায় কৌশল আমাদের ঠিক ছিল কি ভুল ছিল, আপনি এটা এখন বলছেন আমরা বুঝতে সাংঘর্ষিক, পারছি। নো ভোট নো ভোটের সাথে বিএনপির ধর্ণা দেওয়া এবং তাদের সমর্থন দেওয়াটা সাংঘর্ষিক। সাংঘর্ষিক, হ্যাঁ সাংঘর্ষিক। আমরা চুপ করে থাকতে পারতাম, এনিওয়েজ আমরা চুপ করে ছিলাম না। আমাদের সবকিছু নিয়ে কথা বলা লাগে বলেছি আমরা। এবং সেটার জন্য এখন যেটাকে সহজ কথিত ভাষায় বলে চোখ পাল্টি দেওয়া, এখন চোখ পাল্টি দেওয়াটা সহজ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বিএনপিতে, এটা দুটি দলেই দুই শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ওই দলটা করে, আরেক শ্রেণীর মানুষ নিজের মতলব বা আখের গোছানোর জন্য ওই দলটা করে, আর আরেক শ্রেণীর মানুষ অন্ধের মতো ভালো লাগে বলে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, দলটা করে। ওকে, আচ্ছা। এখন ধরেন তৃতীয় শ্রেণীর যে লোক, তাকে যদি বলা হয় যে রাশেক রহমান ইদানিং খুব কথা বলছে, ওটা পিটাইয়া দাও, তো রাশেক রহমান তার বয়স যাই হোক,
কম করে 34 বছর ধরে ছাত্রলীগ আওয়ামী লীগ করে পিটাই দিতে পারে একজন নেতার কথায়। ধরেন ডক্টর কামাল হোসেন একসময় আওয়ামী লীগ করতেন, আমি নির্দেশ দিলাম যে ডক্টর কামাল হোসেনের পায়জামার ফিতা খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো, তাদের কোনো বিবেক টিবেক নেই, তারা আওয়ামী লীগ করে। বিএনপি তো এরকম কিছু লোক আছে, হ্যাঁ বিএনপি তো আপনি বলতে পারেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়জামার ফিতা খুলে ফেলো, তারা কোনো চিন্তা ছাড়াই খুলে ফেলবে, তারা এত বছরের কি ভূমিকা এগুলো চিন্তা করবে না। হ্যাঁ, আর মধ্যম যে শ্রেণী যারা আখের গুছানোর জন্য, তারা তো সুযোগ খুঁজে কখন সে ক্ষমতায় যাবে বা তেল মেরে রাখবে, হ্যাঁ যাতে এমপি নমিনেশন পায়, মন্ত্রী হয়। এখন এই দুই দলের টপ টায়ারের যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তারা ফিল করে যে যদি না একটা পয়েন্ট অফ রিকনসিলিয়েশন তৈরি না হয়, তাছাড়া বাংলাদেশকে টেকানো যাবে না এবং বাংলাদেশে জামাত ইসলামীর শাসন থেকে মুক্ত রাখা যাবে না ভবিষ্যতে। এখন আগামী দিনে মাননীয় নেত্রী কাদেরকে দায়িত্ব দিবেন, কারা দলের নতুন নিও ন্যারেটিভ, নট নিউ, NEW না, NEO, নিও ন্যারেটিভ তৈরি করবেন, কারা আওয়ামী লীগের রাজনীতির যেই প্যারাডাইম যে শিফট হচ্ছে দেশের, এটার সাথে মিল রেখে রাজনীতিকে সাজাবেন ওনার কথা মতো, হ্যাঁ বাংলাদেশের মানুষের জন্য। আর বিএনপিতে জনাব তারেক রহমান, উনি কি প্রধানমন্ত্রী হওয়ার জন্যই হবেন নাকি একটা লেগেসি এস্টাবলিশ করার জন্য হবেন, এই জায়গাটা তো একান্ত ওনাদের। এটার মধ্যে তো আমাদের কোনো কিছু বলার নেই, আমরা নীরব পর্যবেক্ষক। জি। বাট আমি দুই চোখে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির সংঘাতে আসলে দেশটা আওয়ামী লীগ বিএনপির হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, এটি একটা অবশ্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ।